বলবে এ অথবা বি এর মান বের করো। হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? রাকিস ম্যাথ একাডেমির আজকের টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ অধ্যায় সরল সহজ সমীকরণের ওয়ান শট এমসিকিউ ক্লাসটা দেখে ফেলব। সো কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, কে কোথা থেকে দেখতেছো সবাই কমেন্টে জানিয়ে দাও। স্পষ্ট কথা শোনা যাচ্ছে কিনা, কে কোথা থেকে দেখতেছো কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, তাহলে আমরা শুরু করতেছি। সবাই ক্যালকুলেটর এবং খাতা কলম নিয়ে রেডি হও। আমরা প্রতিটা প্রশ্নের জন্য 1 মিনিট করে সময় দিব। সবাই অ্যান্সার লিখে কমেন্টে জানিয়ে দিবে, তারপরে আমরা প্রতিটা প্রশ্নের সমাধান করে দিব। তাহলে প্রথমেই আমরা যদি সরল সহজ সমীকরণে যাই, 1 নম্বর প্রশ্নে আছে কি x = 3/4 হলে নিচের কোনটি সঠিক? সবাই অ্যান্সার করে কমেন্টে জানিয়ে দাও। আমাদের সাথে কামরুন নাহার আছে, মোর্শেদা খাতুন আছে গাঁয়ের থেকে। তাহলে আমরা যদি এটার অ্যান্সার করতে চাই, তাহলে আমরা সবার প্রথমেই কি করব? এটাকে আর গুণন করব। পরের লাইনে কি হয় বলো? পরের লাইনে যদি যাই, এই 4 এসে x এর সাথে গুণ হবে, 1 যে কি 3 এর সাথে গুণ হবে, তাহলে 4x = কত? 3। সুতরাং 4x - 3 = কত হবে? 0। তার মানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হবে 4x - 3। আমরা যদি পরের প্রশ্নটায় যাই, পরের প্রশ্নে কি আছে দেখো সবাই। সরল সহজ সমীকরণে কয়টি অজানা চলক থাকে? তাহলে সরল সহজ সমীকরণে কয়টা অজানা চলক থাকে? সরল সহজ সমীকরণে আমরা 2 এর অধিকও হতে পারে, কিন্তু আমরা অষ্টম শ্রেণীতে কয়টা চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ দেখি? 2টা। অ্যান্সার হবে কি? 2। তারপরের প্রশ্নে যাও, 2 চলক বিশিষ্ট 2টি সরল সহজ সমীকরণের সমাধান পদ্ধতি কয়টি? 2 চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণের অসংখ্য পদ্ধতিতে সমাধান করা যায়, কিন্তু আমরা অষ্টম শ্রেণীতে কি আছে আমাদের? প্রতিস্থাপন, লেখচিত্র আর কি অপনয়ন, এই 3টা পদ্ধতিতে আমরা অষ্টম শ্রেণীতে সমাধান করি। সেজন্য কি এই 3 হবে কি এটার অ্যান্সার। তারপরেরটায় যদি যাই, 2 চলক বিশিষ্ট 2টি সরল সহজ সমীকরণের সমাধান পদ্ধতি কয়টি? কোনটি? 2 চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণের সমাধান পদ্ধতি কোনটি হবে? প্রতিস্থাপন পদ্ধতি। তারপরের প্রশ্নে যদি যাও, দেয়া আছে কি x/a প্লাস y/a সমান 3 এবং x/a মাইনাস y/a সমান কত? 1। সমীকরণ দুটির সমাধান কোনটি? এটা তোমাকে বের করতে বলছে।
তাহলে এরকম যখন দুইটা সমীকরণ দিয়ে তোমার সমাধান করতে বলবে তখন কি করবা, তখন অপশন টেস্টের মাধ্যমে আমরা সমাধানে চলে যাব। তাহলে অপশন টেস্টের মাধ্যমে যদি যাই, অপশন টেস্টের মাধ্যমে কিভাবে করবা, একটা বিন্দু মানে কি বলতো, প্রথমটা হচ্ছে এক্স এর মান, পরেরটা কার, পরেরটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে প্রথমটা যদি এক্স এর মান হয়, আমরা সমীকরণে এক্স এর পরিবর্তে বাম পক্ষে একবার প্রথম অপশনটা বসাবো, তারপরে কি ওয়াই এর পরিবর্তে দ্বিতীয় কমার পরের মানটাকে বসাবো। যে মানটার জন্য বাম পাশে বসালে ডান পক্ষ আসবে, সেই বিন্দুটাই হবে কি এই সমীকরণের সমাধান। জাস্ট এই টাইপের যত সমীকরণের অঙ্ক আছে সবগুলোকে তুমি অপশন টেস্টের মাধ্যমে সমাধান করতে পারবা। তাহলে আমরা যদি অপশন টেস্টের মাধ্যমে সমাধানে যাই, প্রথম অপশনে কি আছে, এক্স এর মানে, তাহলে এ বাই এ প্লাস এ বাই এ সমান কি হয়, এ কাটলে 1 আসে, 1 আর 1 প্লাস করলে কি 2 হয়ে যাবে। তাহলে বাম পক্ষে মান বসিয়ে ডান পক্ষ পাওয়া যাচ্ছে না, তার মানে এটা সমাধান হবে না। আমি যদি 2 নাম্বার অপশনটায় যাই, কি আছে দেখো তো, এ বাই কত, এ প্লাস 2a বাই এ সমান কি হবে, কাটাকাটি করলে 1 প্লাস 2 সমান 3। তাহলে 1 নাম্বার সমীকরণকে এটা সিদ্ধ করেছে। এখন কোথায় চলে যাবা, 2 নাম্বার সমীকরণকে সেটা সিদ্ধ করে কিনা যাচাইয়ে চলে যাবা। 2 নাম্বার সমীকরণে যে কি করবা, এ প্লাস এ বাই এ মাইনাস 2a বাই কত এ সমান কি আসে, এ কাটলে 1, এ আর এ কাটলে কত 2। তাহলে 1 মাইনাস 2 করলে কি -1, কিন্তু ডান পাশে কি আছে +1। তাহলে এই বিন্দুটা 1 নাম্বারকে সিদ্ধ করেছে, কিন্তু 2 নাম্বারকে কি সিদ্ধ করেনি, সেজন্য কি এটা অ্যান্সার হবে না। তার মানে কি হবে এখন অ্যান্সার বলো, অ্যান্সার হবে পরেরটা, পরের অপশনটা বসায় দাও, অ্যান্সার কি বের হয়ে চলে আসবে। কথা শোনা যাচ্ছে কিনা সবাই একটু খেয়াল করো, সবার হয়েছে? আমরা যদি পরের প্রশ্নটার দিকে যাই, পরের প্রশ্নে কি আছে, এই সমীকরণটি কত চলক বিশিষ্ট, বলো তো এই সমীকরণটা কত চলক বিশিষ্ট। এই সমীকরণটা হবে, অজানা সংখ্যা আছে কে কে, এক্স আর ওয়াই। অজানা সংখ্যা কে, এক্স আর ওয়াই না। তাহলে এখানে এক্স আর ওয়াই হচ্ছে কি চলক, আর বাকি সবাই কি, বাকিগুলো হচ্ছে এক্স ওয়াই চলক, আর 5 হচ্ছে কি ধ্রুবক। তাহলে এখানে চলক আছে কয়টা, চলক আছে 2টা। তারপরে প্রশ্নে যদি যাও, a প্লাস বি ইকাল টু 5, a মাইনাস বি ইকাল টু 3 হলে এ বি এর মান কত। তুমি চাইলে এটা অপশন টেস্টের মাধ্যমে করতে পারো, অথবা কি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো। ক্যালকুলেটরে কিভাবে করবা, ক্যালকুলেটরে যে জাস্ট এই সমীকরণগুলোকে ইনপুট দিয়ে দিবা। তাহলে ক্যালকুলেটরে আমরা কোথায় পাবো এই সমীকরণগুলো, দেখো প্রথমেই তুমি ক্যালকুলেটরের মাধ্যমে যদি সমাধান করতে চাও, তাহলে মুডে প্রেস করে পাশে প্রেস করবা, তাহলে ইকুয়েশন আসবে 4 ধরনের। একটা হচ্ছে 2 চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, 1 নম্বরে আছে। 2 নম্বরে আছে 3 চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। 3 নম্বরে আছে একটা দ্বিঘাত সমীকরণ, আর 4 নম্বরে কি একটা ত্রিঘাত সমীকরণ আছে। তাহলে আমারটা কি 2 চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, এটা কি 1 নাম্বার প্রেস করলে আমরা পেয়ে যাব। তাহলে এখন খেয়াল করো, আমরা যেই চলকই থাক প্রথম চলকটাকে ধরবো এক্স, পরের চলকটাকে কি ওয়াই। তাহলে এক্স এর সহগটাকে আমরা কি বলি, এক্স এর সহগটাকে আমরা বলবো এ, আর ওয়াই এর সহগটাকে কি বি, আর সমান চিহ্নের ডান পাশে যেটা থাকবে সেটাকে ধরবো কি সি। তাহলে আমাদের এই সমীকরণের সাথে মিলতেছে কোনটা, 1 নাম্বারটা, 1 প্রেস করবা। তাহলে দেখো কার্সারটা কি এর জায়গায় আছে, তার মানে কি চাচ্ছে 1 নাম্বার সমীকরণে এক্স এর সহগ, আর এখানে এক্স মানে কাকে ধরবা, এক্স মানে তুমি এ কে ধরে নিবা। তাহলে এর সহগ কত 1 ইকুয়াল, বি এর সহগ কত 1 ইকুয়াল কত ছিল 5। তাহলে ইকুয়াল প্রেস করবা, তাহলে কি কার্সারটা সরে যাবে। এখন আবার দেখো 2 নাম্বার সমীকরণে এর মান চাচ্ছে, এ মানে কার সহগ, এর সহগ কত আছে এখানে 1 ইকুয়াল, বি এর মান চাচ্ছে মানে কি বি এর সহগটাকে চাচ্ছে, বি এর সহগ কত এখানে -1 ইকুয়াল কত আছে 3। এখন একবার একটা ইকুয়াল প্রেস করবা, এক্স এর মান আসবে 4, আরেকবার ইকুয়াল প্রেস করবা, এক্স এর মান কত হবে 1। তার মানে অ্যান্সার কত হবে 4,1। কথাটা বুঝে গেছে কিনা?
তাহলে যত সমীকরণ আছে এরকম সব সমীকরণগুলো তুমি এই নিয়মে কি সমাধান করে ফেলতে পারবা ক্যালকুলেটরের মাধ্যমে, যদি ধ্রুবক আকারে সহগগুলো দিয়ে দেয়। কথা বুঝছো? তাহলে দেখো দেখি সবাই পারো কিনা পরের প্রশ্নটা। পরের প্রশ্নে কি আছে? এটা দেয়া আছে, এটার সমীকরণ দ্বয় নিচের কোনটি সত্য? এই দুইটা সমীকরণ দ্বয়ের জন্য নিচের কোনটা সত্য সেটা তোমাকে বের করতে হবে বলছে। তাহলে এখন এই দুইটা সমীকরণ কি বলো? এই দুইটা সমীকরণ সরল সহজ সমীকরণ। আমরা যদি এই দুইটাকে যোগ করি তাহলে কি পাবো? 2x সমান কি 7 আর 1 যোগ করলে কত? 8। এই দুইটা সমীকরণকে যোগ করলে আমরা পাচ্ছি 2x = কত? 8। তোমাকে 2x = 8 এটাই হবে কি তোমার এখানকার জন্য সত্য। তারপরে প্রশ্নে যাও। পরের প্রশ্নে কি আছে দেখো, x/a + y/a = 3, x/a - y/a = কত? 1। আর এটার জন্য কোনটা সত্য? আমরা একটু আগে করেছি এটা। পরের প্রশ্নে যাও, অপশন টেস্টের মাধ্যমে জাস্ট সলভ করবা। পরের প্রশ্নে কি আছে দেখো, y - 7 = 12 হলে y + 19 = কত? এটা কুষ্টিয়া জেলা স্কুলে এসেছিল। তাহলে এটার ক্ষেত্রে কি করব? আমরা y এর মান যদি বের করি, y কে বাম পাশে রাখো, এই -7টা ডান পাশে গেলে কি 12 + 7 হবে সমান কত? 19। তাহলে y এর মান 19। তাহলে y এর মান যদি এখানে বসায় দাও, 19 + 19 কত হবে? 38। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 38। কথা ক্লিয়ার? সবাই বোঝা যাচ্ছে কিনা? গুড। রানী সুলতানা রানী মণ্ডল মানে বর্ণ, ভেরি গুড। মিরাজ হচ্ছে সবগুলোই। আমরা যদি পরের প্রশ্নে যাই, পরের প্রশ্নের দিকে যাও। এই সমীকরণকে সিদ্ধ করে কোন যুগল? যুগল মানে কি জোড়াকে বোঝানো হয়, অর্থাৎ একটা বিন্দুকে বোঝানো হচ্ছে। তাহলে এই দুইটা সমীকরণের সমাধান যেটা হবে সেটাই কি করবে? এই দুইটা বিন্দুকে সিদ্ধ করে দিবে। তাহলে সমাধান বের করো ক্যালকুলেটর প্রেস করে। প্রথমে কি করবা? প্রথমে চলে যাবা, কি দেয়া আছে বলো? সমীকরণ নিয়ে x + y। তাহলে এখান থেকে যদি দুইটাকে যোগ করো, x + y = 5, x - y = কত? 1। যোগ করলে কি হবে? y কেটে 2x = 6, অতএব x = কত হবে? 3। আর x এর মান যদি যে কোনো সমীকরণে বসায় দাও তাহলে কার মান আসবে? y এর মান আসবে। y = কি হবে? 5 - 3 মানে কত? 2। তার মানে অ্যান্সার কত হবে? 3,2। এই সমীকরণের যেটা সমাধান হবে সেটাই দুইটা সমীকরণকে সিদ্ধ করবে। সিদ্ধ করা মানে কি? বাম পাশে x আর y এর পরিবর্তে মান বসালে ডান পক্ষ পাওয়া যাবে। তার মানে এই দুইটা সমীকরণের সমাধান তোমার কাছে চাওয়া হয়েছিল। আমরা যদি পরের প্রশ্নে যাই, আমাদের সাথে 10 জন লাইভে সংযুক্ত আছে। সবাই ক্লাসটি ভালো লাগলে শেয়ার করে দাও, বন্ধুদের জানিয়ে দাও। আমরা নিয়মিত রাকিস ম্যাথ একাডেমি থেকে প্রতিটা অধ্যায়ের উপর 1 শট MCQ ক্লাসগুলো লাইভে নিয়ে নিব। আমরা যদি পরের প্রশ্নে যাই, পরের প্রশ্নে কি আছে দেখো, কোন বিন্দুটি এই সমীকরণকে সিদ্ধ করে? তাহলে সিদ্ধ করা মানে কি? আমরা যদি বাম পক্ষে মান বসিয়ে দেই তাহলে কি পাবো? ডান পক্ষ পেয়ে যাব না? তাহলে আমরা যদি এই সমীকরণটায় x এর পরিবর্তে প্রথমটা কার? কমার বাম পাশেরটা হচ্ছে x এর মান, পরেরটা হচ্ছে কার? y এর মান। যেই বিন্দুটা বাম পাশে বসালে ডান পক্ষ দিবে সেই বিন্দুটাই কি করবে? এই সমীকরণকে সিদ্ধ করবে। এখানে আগুন লাগে আবার সিদ্ধ করা না, ওকে? তাহলে আমরা যদি এটার সমাধানে যাই তাহলে কি করবা? x এর পরিবর্তে প্রথমেই -3 বসাবা। মাইনাস কত? 3 × 4 কত আসে বলো তো? -6 মাইনাস কত? 12 সমান -18। তার মানে কি বাম পক্ষে বসালে ডান পক্ষ পাওয়া যাচ্ছে না। তার মানে এই বিন্দুটা কি করবে না? সমীকরণকে সিদ্ধ করবে না। আমি যদি পরের বিন্দুটা নিই তাহলে কি আসবে? 2 × -4 মানে কত? একবারে লেখো -8 মাইনাস কত হবে? 3 × 3 মানে কত? 9 = কত? -17। এটাও সমীকরণকে সিদ্ধ করতেছে না। তারপরের বিন্দুটা যদি নাও, 2 × 4 মানে কত? 8 -এ প্লাস 3 3 কত? 9। তার মানে এই সমীকরণটাও কি বাম পাশে বসিয়ে ডান পক্ষ পাওয়া যাচ্ছে না। আমি যদি পরের মানটায় যাই তাহলে 2 × 3 মানে কত? 2 × 3 মানে 6 -এ প্লাস 3 4 12। তাহলে বাম পক্ষে মান বসিয়ে ডান পক্ষ পেয়েছি কোন বিন্দুর জন্য?
ঘ নাম্বার অপশনের জন্য। তার মানে অ্যান্সার হবে কোনটা? ঘ নাম্বার। আর এই ঘ নাম্বার অপশনটাই সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। আমরা যদি পরের প্রশ্নে যাই, পরের প্রশ্নে কি আছে দেখো, 13 নম্বর প্রশ্নে এই সমীকরণ জোটের এক্স এর মান কত? তাহলে কি করবা? এক্স এর মান বের করতে বলছে, তুমি ক্যালকুলেটর প্রেস করে ফেলো। কি দেয়া আছে? 2x - y ইজিক্যাল টু কত? 5। আর x - y ইকুয়াল টু কত? 2। আমি যদি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি তাহলে কি চিহ্নগুলোকে চেঞ্জ করে নিবা, y আর y কাটা, x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু 3 হবে। তাহলে অ্যান্সার কত? x ইকুয়াল টু 3। তুমি চাইলে এটাকে ক্যালকুলেটরের মাধ্যমেও সমাধান করতে পারো। ক্যালকুলেটরের মাধ্যমে করলে কিভাবে করবা? জাস্ট ইনপুট দিবা। প্রথমে আমরা মোডে যাব, 5-এ প্রেস করব, 1 প্রেস করব। তাহলে এখন প্রথম এর মান চাচ্ছে, এর মান মানে কি? x এর সহগ 2 ইকুয়াল -1 ইকুয়াল কত আছে? 5। তাহলে 1 নম্বর সমীকরণ ইনপুট দেওয়া শেষ। 2 নম্বরে x এর সহগ কত? 1 ইকুয়াল y এর সহগ কত? কিছু নেই মানে -1, চিহ্ন সহ নিবা, সমান কত? 2 ইকুয়াল প্রেস করলে কি x এর মান 3 আর y এর মান কত? 1। এভাবে যত মান নির্ণয় সমীকরণ সমাধানের অঙ্ক আছে সবগুলোর সমাধান তুমি করে ফেলতে পারবা। আমরা যদি পরের প্রশ্নে যাই, সবাই গ্রুপে শেয়ার করে দাও। বুঝতেছো কিনা কমেন্টে জানিয়ে দাও, অ্যান্সারগুলো জানিয়ে দাও। আচ্ছা, তারপরে প্রশ্নে যাও। দেয়া আছে কি দুইটা সমীকরণ, এখান থেকে x/y এর মান বের করতে বলছে। তাহলে আমরা এই দুইটা সমীকরণকে কি করব? আগে সমাধান করে ফেলবো। x + 2y = 6 আছে, আর x - 3y = কত? 1। এখন এই দুইটা সমাধান করে আমরা x আর y এর মান বের করব, আর x ডিভিশন y দিয়ে দিলে কি আমাদের অ্যান্সার বের হয়ে চলে আসবে। তাহলে আমরা যদি সমাধানে যাই, সবাই অ্যান্সার করো, অ্যান্সার করে কমেন্টে জানো, দেখি কারটা হয়। দেখো আমরা যদি প্রথমেই যাই, সবার প্রথমেই কোথায় যাবা? মোডে যে 5-এ প্রেস করবা, ইকুয়েশনে যে 1 প্রেস করবা। তাহলে 1 ইকুয়াল 2 ইকুয়াল কত আছে? 6। তারপরে কত আছে? 1 ইকুয়াল y এর সহগ কত? -3 ইকুয়াল কত? ইকুয়াল দেয়া আছে 1। একবার ইকুয়াল প্রেস করবো, x এর মান 4, আরেকবার ইকুয়াল প্রেস করলে কি y এর মান হবে 1। তার মানে আমি যদি এখন বলি 4/1, নিচে 1 আসলে কি দেয়া লাগে? লেয়া লাগে না। তার মানে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 4। সবাই ক্লিয়ার? তাহলে আমরা যদি পরের প্রশ্নটায় যাই, পরের প্রশ্নটায় দেখো এই দুইটা সমীকরণকে সমাধান করে x, y বের করতে বলছে। তাহলে এই টাইপের অঙ্কগুলো কি তুমি ক্যালকুলেটরে করতে পারো, অথবা চাইলে কি, অথবা চাইলে অপশন টেস্টের মাধ্যমেও সমাধান করতে পারো। যেই অপশনটা বাম পাশে বসালে x এবং y এর পরিবর্তে ডান পক্ষ আসবে, সেই অপশনটাই হবে কি তোমার কাঙ্ক্ষিত সমাধান। কথা বুঝছো? তাহলে আমরা যদি অপশন টেস্ট না করে ডিরেক্ট ক্যালকুলেটরে করি, কি আসবে বলো অ্যান্সার? তাহলে x + y = কত? 5। তাহলে এই দুটা এরকম যখন যোগফল আর বিয়োগফল দিবে, একটা আরো চোরামি বুদ্ধি শিখে নাও। যখন এরকম দুইটা সংখ্যার যোগফল আর বিয়োগফল দিয়েছে, তাহলে এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে কি পাবা? বড় সংখ্যাটা পেয়ে যাবা। তাহলে বড় সংখ্যা কত হবে? 7 × 5 = 12, 12কে 2 দ্বারা ভাগ করলে কত? 6। আর ছোট সংখ্যাটা পাবা কিভাবে? 7 থেকে যদি তুমি কাকে বিয়োগ করো, ছোট সংখ্যাটা হবে যোগফল থেকে বিয়োগফলকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলেই তুমি কি পেয়ে যাবা? ছোট সংখ্যা পেয়ে যাবে। তার মানে কি আসবে? -1।
তার মানে অ্যান্সার হবে কি 6,-1। তাহলে এরকম যখন এক্স আর ওয়াই কি দুইটা সংখ্যা না, যখন দুইটা সংখ্যার যোগফল আর বিয়োগফল দিবে তখন ডিরেক্ট তুমি যোগফল আর বিয়োগফলটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করবা, বড় সংখ্যা পাবা। আর এখানে বড় সংখ্যাকে এক্স। আর যদি যোগফল থেকে বিয়োগফলটা বিয়োগ করে 2 দ্বারা ভাগ করো তাহলে কি পাবা? ছোট সংখ্যা ওয়াই এর মান পেয়ে যাবা। তাহলে অ্যান্সার কত হবে? এক্স কমা ওয়াই মানে 6,1। গুড, ভেরি গুড। ফারজানা হোসেন, রাবেয়া আক্তার। তাহলে আমরা যদি পরের প্রশ্নটায় চলে যাই, পরের প্রশ্নে কি আছে দেখো। x মাইনাস 2y সমান সমান কত? 0। আর x প্লাস ওয়াই সমান সমান কত? 6। সমীকরণ দ্বয়ের সমাধান কোনটি? তাহলে এই সমাধান কি? সবগুলো ক্যালকুলেটরে করবা, পারবা না? সবাই ক্যালকুলেটরে করে অ্যান্সার জানিয়ে দাও। আমরা যদি পরের প্রশ্নে যাই, বর্ণ, ভেরি গুড। সুলেমান, গুড। তাহলে আমরা পরের প্রশ্নে যাই। এগুলো সবগুলো কি আমরা অপশন টেস্টের মাধ্যমে সমাধান করতে পারবো। তাহলে দেখো এখানে এটা দেয়া আছে আর 2x 2y সমান সমান কত? 6 দেয়া আছে। তাহলে এখান থেকে যদি আমরা বের করি y এর মান, y ইকুয়াল টু কি হবে? 6/2 মানে কত? 3। তাহলে y এর মান পেয়ে গেছো, x এর মান বের করতে পারবা না? এই সমীকরণে কি y এর মানটা বসাই দিবা। 2x প্লাস 3 ইকুয়াল টু কত? 5। বা 2x সমান সমান কি? 5 মাইনাস 3 বা x ইকুয়াল টু কত হবে? 2/2। সুতরাং কি? সুতরাং x ইকুয়াল টু হবে 1। এটা আমরা মাথা খাটাই করলে এরকম ভাবে করবো। 1 ইকুয়াল টু কত? 1,3 হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আর তুমি যদি ক্যালকুলেটরে করতে চাও, এখানে x নাই, তার মানে কি? অনেকেই ভয় পেয়ে যাবা, ভয় পাওয়ার কিছু নেই। 2x প্লাস ওয়াই সমান সমান 5 দেয়া আছে। আর কি দেয়া আছে বলো তো? x 2y সমান সমান কত? 6 দেয়া আছে। এটাও ক্যালকুলেটরে করতে পারবা, ভয় পাওয়ার কিছু নেই। তুমি কি যেটা থাকবে না তার সহগটাকে তুমি 0 ধরে নিবা। কি ধরে নিবা? 0 ধরে নিবা। তাহলে এখন দেখো 0 ইন্টু কত? x প্লাস 2y সমান সমান 6, দুইটা সমীকরণ পেয়ে গেছো। এখন কি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করা যাবে না? ক্যালকুলেটরের মাধ্যমে যদি সলভ করতে চাও কি আসে দেখো। প্রথমেই মোডে যে পাশে প্রেস করবা, একে প্রেস করবা। প্রথম সমীকরণে x এর সহগ বসাও। x এর সহগ কত? 2 ইকুয়াল y এর সহগ কত? 1 ইকুয়াল ডান পাশে কত আছে? 5 ইকুয়াল প্রেস করলা। প্রথম সমীকরণের সহগগুলো ইনপুট দেয়া শেষ। এখন 2 নাম্বার সমীকরণে যাবা। x নাই মানে কি? x এর সহগ আছে 0, y এর সহগ কত? 2 ইকুয়াল কত হবে? 6। একবার ইকুয়াল প্রেস করবা, x এর মান আসবে 1, আরেকবার ইকুয়াল প্রেস করলে কি? y এর মান আসবে 3। তার মানে কি 1,3 হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। কথা বুঝে গেছে কিনা? ভেরি গুড। আমরা যদি পরের প্রশ্নে যাই, দেখো পরের প্রশ্নে কি আছে? x প্লাস 2y সমান সমান 9 আর 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। সবাই দ্রুত ক্যালকুলেটর প্রেস করে অ্যান্সার বলো। এটার অ্যান্সার কত? আমরা যদি এটার অ্যান্সারে যাই, অপশন টেস্টের মাধ্যমে করতে পারবা, ক্যালকুলেটরে করতে পারবা। অপশন টেস্টের মাধ্যমে করবা না ক্যালকুলেটরে? বলো, ক্যালকুলেটরে করে ফেলো। তাহলে কি আছে? x প্লাস 2y ইকুয়াল টু কত? x প্লাস 2y ইকুয়াল টু 9। তাহলে প্রথমে আমরা মোডে যাব, যে পাস 1 প্রেস করব। তাহলে 1 ইকুয়াল কত? 2 ইকুয়াল কত? ইকুয়াল দেয়া আছে 9। পরের সমীকরণে কত? পরের সমীকরণে আছে 2x, মানে কি x এর সহগ হচ্ছে 2 ইকুয়াল কত? -1 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 3। একবার ইকুয়াল প্রেস করবে, x এর মান 3, y এর মান কত? 3। অ্যান্সার কত হবে? 3,3। ভেরি গুড। বর্ণ, নূরজাহান নুরি সবাই রাইট অ্যান্সার করেছো। ভেরি গুড, অসাধারণ। আমরা যদি পরের প্রশ্নে যাই, দেখো এই সমীকরণ 2 এর সমাধান কি হবে? এখানে কে নাই বলো? এখানে নাই হচ্ছে কে? y। তাহলে ভয় পাওয়ার কিছু আছে? যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করি তাহলে 0 ইন্টু যেটা নাই তার সহগ কত? 0 আছে। এটাকে ইনপুট দিয়ে দাও,
তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। কথা বলছো কিনা? এই সমীকরণের পরিবর্তে এটাকে ক্যালকুলেটরে ইনপুট দাও, কত আসবে অ্যান্সার? আমরা যদি সমাধানে যাই ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে x প্লাস 2y আছে ইকুয়াল টু 5। তাহলে আমরা এখান থেকে সলভ করে কি পেয়েছি? x এর মান পেয়েছি 3। তাহলে y এর মান কত হবে? y এর মান হবে 1। তাহলে 3,1 হবে এটার কি অ্যান্সার? 3, কত 1 হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো মিলাই নাও, x এর মান কত 3, কারণ এই পাশে 2 গুণ ছিল, ডান পাশে যে কি ভাগ হয়ে যাবে। তাহলে কত আসবে? 6/2 মানে কত 3। আর এখানে যদি 3 বসায় দাও, তাহলে 5 থেকে 3 গেলে কত 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে কত 1। তার মানে অ্যান্সার হবে 3, কত 3,1। তারপরে প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি আছে দেখো, 2x প্লাস 3y ইকুয়াল টু কত 10। সমীকরণটির ঘাত কত? একটা সমীকরণের ঘাত বা মাত্রা কে নির্দেশ করে? সমীকরণে চলকের সর্বোচ্চ পাওয়ারটাই তার মাত্রা নির্দেশ করে, তাই না? তাহলে এখানে দেখো চলক x এর মাত্রা কত 1, y এর মাত্রা বা পাওয়ার কত 1। তার মানে এই সমীকরণটির ঘাত হবে কত? ঘাত হবে 1। দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, এক ঘাত হলেই সেটাকে বলি কি আমরা? সরল সহ সমীকরণ। তাহলে এখন এখান থেকে দেখো x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 2a, ax প্লাস by ইকুয়াল টু কত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই অঙ্কটা দেখা মাত্র অপশন টেস্টের মাধ্যমে সলভ করতে পারবা। কিভাবে? দেখো x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত দেয়া আছে 2a না? তার মানে এখানে দুইটার বিয়োগফল এর মাধ্যমে আসছে। কার মাধ্যমে? এর মাধ্যমে। তাহলে আমরা যদি এটার অপশন টেস্টে যাই, এ বসালে এখানে যদি 1 নম্বর অপশনে বসাও, প্রথমটার বাম পক্ষে যদি মান বসায় কি পাই? a মাইনাস বি, 2 এর সমান হচ্ছে না। তার মানে প্রথম অপশনটা অ্যান্সার হবে না। দ্বিতীয় অপশনটা যদি বসাও কি আসে? বি মাইনাস কত এ, এটাও কি 2a আসতেছে না। তার মানে দ্বিতীয় অপশনটাও অ্যান্সার হবে না। আমরা যদি 3 নম্বর অপশনটা বসাই, x এর পরিবর্তে a প্লাস বি মাইনাস y এর পরিবর্তে কত b মাইনাস a, তাহলে কি আসে বলো তো? a প্লাস বি মাইনাস বি মাইনাস এ মাইনাসে কি প্লাস এ সমান সমান কি হবে? b আর b কেটে যেয়ে 2a হবে। তার মানে কোন অপশনের জন্য তোমার ডান পক্ষ আসছে বাম পাশে বসিয়ে? 3 নম্বর অপশনের জন্য না? তাহলে 3 নম্বর অপশনটা কি হবে? তোমার কাঙ্ক্ষিত সমাধান হবে। কথা বুঝে গেছে সবার? আমরা জাস্ট অপশন টেস্টের মাধ্যমে যখন এই এ আর বি এরকম সহগগুলো ধ্রুবক আকারে না দিয়ে চলক আকারে থাকবে, সাংখ্যিক সহগ এবিসি এরা নির্দেশ করে, তখন কি করব? আমরা অপশন টেস্টের মাধ্যমে খুব সহজেই অ্যান্সার করে ফেলতে পারবো। গুড। সুলতানা বর্ণ রাইট অ্যান্সার দিয়েছ, সোলাইমান রাহাদও রাইট অ্যান্সার দিয়েছো। আমরা যদি পরের প্রশ্নে যাই, 2x প্লাস 5y সমান সমান কি আছে 16, আর x মাইনাস 2y সমান সমান কত -1। এই সমীকরণ দুইটির সমাধান কোনটি? তাহলে দেখো এখানে কি কোনো সহগ ধ্রুবক আকারে আছে, এবিসি আকারে আছে? নাই। তার মানে কি ক্যালকুলেটর মারবা, অ্যান্সার বের হয়ে চলে আসছে। আমরা এগুলোয় সময় নষ্ট না করি, সামনের দিকে যাই। এক্স ওয়াই এর মান, কোন মানটি এই সমীকরণকে সিদ্ধ করে? তাহলে আমরা সিদ্ধ করা অর্থ কি বলেছিলাম বলো? সিদ্ধ করা অর্থ বলেছিলাম যে একটা বিন্দু মানে প্রথমটা হচ্ছে এক্স এর মান, পরেরটা মানে কি ওয়াই এর মান বোঝায়। আমরা এই সমীকরণটার বাম পাশে এই বিন্দুগুলোর এক্স এর পরিবর্তে ভুজ আর কোটিগুলো বসিয়ে দেখব। যেই বিন্দুটার জন্য বাম পক্ষে মান বসালে ডান পক্ষ আসবে, সেই বিন্দুটাই কি করবে? এই সমীকরণকে সিদ্ধ করবে। কি করবে? সিদ্ধ করবে। তাহলে আমরা যদি প্রথম অপশনে যাই, 2 গুণন 4 প্লাস কি আছে 3 গুণন 2, তাহলে কত আসে 8 যোগ 6, তার মানে কত 14। তার মানে বাম পাশে মান বসাইছি কোনটা? 4,2, ডান পক্ষ আসছে না? তার মানে সিদ্ধ করবে কোনটা? 4,2 বিন্দুটাই সিদ্ধ করবে, আর বাকিগুলো কি সিদ্ধ করবে না। কথা বুঝছো কিনা? ক্লিয়ার সবাই? তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ক নাম্বারটা। তারপরের অপশনে যদি আমরা যাই, দেখো শোনা যাচ্ছে তো? কোনো সমস্যা হচ্ছে না তো?
আমরা যদি পরের প্রশ্নে যাই, এই দুইটা সমাধান করে এক্স এর মান বের করতে বলছে, এগুলো ক্যালকুলেটর মারলেই হবে। এই সমীকরণটি কয়টি, চলক কয়টি বলো? অজানা সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীককে আমরা কি বলি? চলক বলি না? তাহলে এখানে অজানা সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক কে আছে? এক্স আর ওয়াই। তাহলে এটা কয় চলক বিশিষ্ট সমীকরণ? 2 চলক বিশিষ্ট সমীকরণ। তারপরেরটায় যদি যাও, কি আছে দেখো, এক্স প্লাস ওয়াই ইকাল টু 5। এটাও একটা কি ক্যালকুলেটর মারবা, অ্যান্সার চলে আসবে। এগুলো সবগুলো ক্যালকুলেটর করে ফেলো, ক্যালকুলেটরে করে আমাকে কমেন্টে জানাও দ্রুত। আমরা আজকে 6.1 এর সবগুলো এমসিকিউ এ সমাধান করব ইনশাল্লাহ। এই অধ্যায় থেকে যে প্রশ্নই করুক তুমি পেরে যাবে। আচ্ছা, ইসরাত বলেছো আগের প্রশ্নটার অ্যান্সার গ হয়। গ হবে না, যেটা অপশন টেস্টে রাইট হবে সেটা অ্যান্সার। দেখো, আমরা এক্স ইকাল টু 0 হলে ওয়াই এর মান বের করতে বলছে। তাহলে মনে রাখবা, এক্স ইকাল টু 0 মানে কোন অক্ষকে বোঝায় জানো? আমরা যদি এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যাই, এটাকে ধরি কি আমরা এক্স অক্ষ, আর এটাকে ধরি কি ওয়াই অক্ষ না? তাহলে এক্স অক্ষের উপরে যতগুলো বিন্দু আছে, অসংখ্য বিন্দু অবস্থান করে। এক্স অক্ষের উপরে যত বিন্দু আছে সবগুলো বিন্দুতে কার মান 0? ওয়াই এর মান 0। তাহলে এক্স অক্ষ মানে মনে রাখবা ওয়াই ইকাল টু কত? 0। আর ওয়াই অক্ষ মানে কি? ওয়াই অক্ষের উপরে যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দুতে কার মান 0? এক্স এর মান 0। তার মানে এক্স ইকাল টু 0 মানে কোন রেখাকে বোঝায়? এক্স ইকাল টু 0 মানে আমরা ওয়াই অক্ষকে বুঝবো। তাহলে এখন এক্স ইকাল টু 0 হলে ওয়াই এর মান বের করতে বলছে। তার মানে এটা কি 0 প্লাস 7y ইকাল টু কত? 14। সুতরাং ওয়াই ইকাল টু কি হবে? 14/7 সমান কত? 2। অ্যান্সার কত? অ্যান্সার হবে 2। সবার হয়েছে? আমরা যদি পরের প্রশ্নে যাই, গুড, ভেরি গুড। তানজিম তাজ, নিগার সুলতানা, সাবিত, সুলাইমান রাহাত, সবাই ভালো করছো, আমার থেকেও ভালো করবে ইনশাল্লাহ তোমরা। আমরা যদি পরের প্রশ্ন যাই, সমীকরণ দ্বয়ের সাধারণ বিন্দু কোনটি? এই যে সমাধান বলি আমরা, এই সমাধানের আরেকটা নাম হচ্ছে কি? আরেকটা নাম হচ্ছে মূল। দুইটা সমীকরণকে সমাধান করো না, এই সমাধান না দিয়ে তোমাকে বলতে পারে সমীকরণের মূলদ্বয় নির্ণয় করো। সমীকরণগুলোর সমাধানকে এক একটা মূল বলা হয়। ওকে, তাহলে সাধারণ সমীকরণ বিন্দু মানেও যা, তোমার সমাধানটা মানে কি মনে রাখবা? তাই মনে রাখবা। কথা বুঝছো? তাহলে সাধারণ বিন্দু যদি বলে এই দুইটা সমীকরণে কি করবা? সমাধানটাকে বের করে দিবা। অর্থাৎ দুইটা সরল রেখার উপরে, এগুলো কি এক একটা সরল রেখার সমীকরণ না? এই সরল রেখাগুলোর উপরে দুইটারই কমন বিন্দুটাকে আমরা কি বলি? সাধারণ বিন্দু বলি। অর্থাৎ দুইটা রেখা যে বিন্দুতে ছেদ করে এই বিন্দুটাই হচ্ছে কি? এই দুইটা রেখার সমাধান। আমরা লেখচিত্রে সমাধান করেছিলাম। আর এই বিন্দুটার আরেকটা নাম হচ্ছে কি? সাধারণ বিন্দু। তার মানে এই সমাধানটাকে তোমার চাওয়া হয়েছে। এখন দেখো তো, দুইটা সংখ্যার যোগফল আর বিয়োগফল দেয়া আছে না? তাহলে বড় সংখ্যা বের করার জন্য চোরামি বুদ্ধি কি? এই দুইটাকে যোগ করে জাস্ট 2 দ্বারা ভাগ করবা। 7 আর 1 যোগ করলে 8, 8কে 2 দ্বারা ভাগ করলে কি? 4। তুমি যদি 7 থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করবা, ওয়াই এর মান বের হয়ে আসবে। এক্স ইকাল টু কত? 4, ওয়াই ইকাল টু কত? 3। তার মানে অ্যান্সার হবে কত? 4,3। গ নাম্বার। সবার হয়েছে কিনা? ভেরি গুড, সবাই অনেক ভালো করতেছো। আচ্ছা, এখন খেয়াল করো, পরের অঙ্কে যাও। এক্স মাইনাস বিওয়াই ইকাল টু এটা দেয়া আছে, আর এক্স প্লাস বিওয়াই ইকাল টু কত? এ প্লাস বি। নূরজাহান নুরি গ নাম্বার অ্যান্সার করেছো, ভেরি গুড। তাহলে আমরা যদি এই ম্যাথটার সমাধানই করি, কিভাবে করব বলো? এই টাইপের যত এ বি যুক্ত, চলকযুক্ত যত অঙ্ক আছে সহগে এ বি, সবগুলো অপশন টেস্টের মাধ্যমে সলভ করবা।
তাহলে এখন খেয়াল করো, আমরা যদি প্রথম অপশনটায় যাই, এখানে দেখো এ এক্স মাইনাস বিওয়াই, একটু ব্রেনটাকে খাটাও। এক্স মাইনাস বিওয়াই ইকাল টু কত? এ মাইনাস বি আছে না? তাহলে এক্সটাও চলে গেছে, ওয়াইটাও চলে গেছে। চলে গেলে কি এখানে এ থাকে, এখানে কত? বি। তার মানে এক্স চলে যাওয়া মানে কি এক্স এর মান 1, ওয়াই এর মানও কত? 1। আমি যদি পরেরটায় যাই, এ প্লাস এক্স প্লাস বিওয়াই ইকাল টু কত আছে? এ প্লাস বি না? তাহলে তুমি দেখতেছো এক্সটা চলে যাচ্ছে, ওয়াইটা চলে যেয়ে এটার ডান পক্ষে সমান হচ্ছে। তার মানে চলে যাওয়া মানে কি সব সময় মনে রাখবা মানটা হচ্ছে কত? 1। তার মানে এটার অ্যান্সার কত হবে বলো? দেখা মাত্রই বলতে পারবা 1, কত? 1। অ্যান্সার কত হবে? 1, 1। না, গুড। তারপরে প্রশ্নে যাও। এক্স প্লাস 2y মাইনাস 7 সমীকরণটিতে চলক কয়টি? এটা তো সবাই পারবা, সহজ জিনিস। ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার দিয়ে দাও, শেয়ার দিয়ে জানিয়ে দাও বন্ধুদের। আমাদের নিয়মিত প্রতি সপ্তাহে একটা করে ওয়ান শট এমসিকিউ ক্লাস ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ রাকিস ম্যাথ একাডেমির ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। নিয়মিত আপডেট পেতে আমাদের পেজের সাথেই থাকুন। আমরা যদি পরের প্রশ্নে যাই, এটা 2 চলক বিশিষ্ট সমীকরণ, তাই না? এক্স আর ওয়াই হচ্ছে চলক। পরের প্রশ্নে কি আছে? সমাধান। এগুলো দরকার নেই, সব ক্যালকুলেশন করে পারবা। তাহলে দেখো, নিচের কোনটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে না? তাহলে মনে রাখবা, যে সরল সহসমীকরণ যেগুলো আছে এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট, যে কোনো সরল সমীকরণই সরল রেখা নির্দেশ করবে। সরল রেখার সমীকরণে এক্স এবং ওয়াই এর পাওয়ারটা হবে কত? 1। এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না। তাহলে যেটার মধ্যে এক্স ওয়াই যুক্ত পদ নাই, তারাই কি? তারাই হচ্ছে সরল রেখা নির্দেশ করবে, এবং এক্স এবং ওয়াই এর সর্বোচ্চ পাওয়ারটা হবে কত? 1। তাহলে দেখো, প্রথমটা একটা সরল সহ সমীকরণ, তার মানে এটা কি নির্দেশ করবে? এটা সরল রেখা নির্দেশ করবে। দ্বিতীয়টাও কি? এক্স আর ওয়াই পাওয়ার কত? 1, তার মানে এটা সরল রেখা নির্দেশ করবে। আমি যদি এটাকে একটু আর গুণন করি, তাহলে কি আসে? এক্স ওয়াই ইকাল টু 1, তার মানে এক্স আর ওয়াই যুক্ত পদ কি একসাথে আছে না? আর একসাথে থাকলে কি সেটা সরল রেখা নির্দেশ করবে? করবে না। তার মানে এটা সরল রেখা নির্দেশ করে না। অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে গ। কথা বুঝে গেছে কিনা সবার? না, গ নাম্বার অ্যান্সার হবে। ওকে, আমরা যদি পরের প্রশ্নে যাই। ভেরি গুড, মিরাজ অনেক ভালো করতেছ, ইসরাতও ভালো করতেছ। মুনিরা আমাদের সাথে জয়েন আছে, নিগার সুলতানা, আরিয়া, বর্ণমণ্ডল, রিয়ান। রিয়ান এটা খ নাম্বার না, গ নাম্বার অপশন হবে। শাফিন, ভেরি গুড। আচ্ছা, এই সমীকরণে কয়টি চলক আছে বলো? এটা ছোট বাচ্চাদের অঙ্ক হয়ে গেছে এখন, তাই না? 2টি চলক আছে। তারপরে যাও, মূল বিন্দুর স্থানাঙ্ক কোনটি? এটা 6.2 এর মূল কনসেপ্টে আসবে। তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক কি? আমরা জানি কার্তেশীয় সমতলে পরস্পর লম্ব 2টি রেখা, আমাদের কার্তেশীয় সমতলের এই 6.2 এর প্রতিটা বেসিক কনসেপ্টের ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুকেও দেয়া আছে। যারা এই কনসেপ্টগুলো 100% নিতে চাও, তারা ফেসবুক এবং ইউটিউব যে কোনো জায়গায় গেলেই তোমরা সেটা পেয়ে যাবে। তাহলে আমরা এটার মধ্যে যদি যাই, মূল বিন্দুর স্থানাঙ্ক কোনটা হবে বলো? আমরা জানি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় পরস্পর লম্ব 2টা রেখার সাহায্যে সমতলের উপরস্থ যে কোনো বিন্দুর অবস্থান আমরা বের করে নিয়ে আসতে পারি। আর এই ভূমির সমান্তরাল যে রেখাটাকে আছে সেটাকে আমরা কি ধরি? এক্স অক্ষ। আর এটার আরেকটা নাম হচ্ছে কি? আনুভূমিক অক্ষ। আর লম্বভাবে যেটা থাকে সেটাকে বলা হয় কি? উলম্ব অক্ষ, যেটাকে আমরা ধরি ওয়াই অক্ষ। আর এই যে 2টা রেখা যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় কি? মূল বিন্দু। আর এই বিন্দুর স্থানাঙ্কটা কি? 0,0। তার মানে অ্যান্সার হবে কি? 0,0।
তাহলে আমাদের একটু কনসেপ্টের দিকে যায়। এখন তোমাকে মাঝে মাঝে এখানে বলবে যে কোন বিন্দু কোন চতুর্ভাগে আছে। তাহলে এগুলো বের করার জন্য মনে রাখবা, প্রথমে কোনো বিন্দুর কাছে যাওয়ার জন্য, বিন্দু মানে কি এক্স কমা ওয়াই আকারে আসে, তাই না? কোনো বিন্দুর কাছে যাওয়ার জন্য প্রথমে আমরা এক্স অক্ষ বরাবর, কমার আগে যত থাকবে ততটুকু এক্স অক্ষ বরাবর যাব। এক্স এর মান ধনাত্মক হলে ডান দিকে যাব, ঋণাত্মক হলে কি বাম দিকে তত ঘর যাব। তারপরে কমার পরে যেটা থাকবে সেখান থেকে তত ঘর উপরে অথবা নিচে যাব। উপরে যাব কখন? যখন ওয়াই এর মানটা ধনাত্মক হবে উপরের দিকে যাব, ঋণাত্মক হলে কি খাড়া নিচের দিকে তত ঘর যাব। তাহলে আমি যদি প্রথম চতুর্ভাগে যাই, একটা বিন্দুর স্থানাঙ্ক কি হবে? প্লাস প্লাস। দ্বিতীয় চতুর্ভাগটা কোথায় আছে? দ্বিতীয় চতুর্ভাগ, এটা প্রথম চতুর্ভাগ বলা হয়, এটা তৃতীয়, আর এটা কি চতুর্থ। দ্বিতীয় চতুর্ভাগে স্থানাঙ্কটা কি হবে? এক্স এর মান ঋণাত্মক, ওয়াই এর মান কি ধনাত্মক। তৃতীয় চতুর্ভাগে কি এটা এক্স প্রাইমের দিকে নিচের দিকে গেছো, তার মানে কি এটার মান হবে মাইনাস মাইনাস। আর তৃতীয় চতুর্ভাগে চতুর্থটাতে কি হবে? প্লাস মাইনাস। তার মানে চারটা বিন্দু অনুযায়ী যদি তুমি বিন্দুর অবস্থানগুলো মনে রাখো, তাহলে প্রথম চতুর্ভাগে কি এক্স ওয়াই দুইটাই ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে কি হবে? এক্স এর মান ঋণাত্মক, ওয়াই এর মান কি ধনাত্মক। তৃতীয় চতুর্ভাগে কি হবে? এক্স এর মানও ঋণাত্মক, ওয়াই এর মানও ঋণাত্মক, দুইটা বিন্দুর অবস্থানই কি হবে? ঋণাত্মক হবে। আর চতুর্থ চতুর্ভাগে হবে প্লাস মাইনাস, অর্থাৎ এক্স এর মান ধনাত্মক, ওয়াই এর মান ঋণাত্মক। তাহলে আমরা যদি পরের অঙ্কে যাই, এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে বলো? এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে এখন বলো তো? তাহলে দুইটাই ঋণাত্মক আছে, এক্স এর মানও ঋণাত্মক, ওয়াই এর মানও ঋণাত্মক। তার মানে কোন চতুর্ভাগ? দুইটাই ঋণাত্মক হলে তৃতীয় চতুর্ভাগ। আমরা যদি পরের অবস্থানে যাই, এই সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত বিন্দু কোনটি? তাহলে একটা সরল রেখার সমীকরণ এটা, আর এই সরল রেখার উপরে অসংখ্য বিন্দু অবস্থান করে। এই রেখাটার উপরে যত বিন্দু আছে সবগুলো বিন্দু কি করবে? এই সরল রেখাটাকে সিদ্ধ করবে। তাহলে যখনই কোনো রেখার উপরে বিন্দু অবস্থান কিনা সেটা যাচাই করতে বলবে, তুমি জাস্ট প্রথমটা মানে এক্স এর মান, পরেরটা মানে কি ওয়াই এর মান, বাম পাশে বসাবা, সিদ্ধ করাবা। যেটার জন্য সিদ্ধ হবে তারাই কি এই সরল রেখার উপর অবস্থান করবে। তাহলে আমরা যদি প্রথমটায় যাই, তাহলে 10 প্লাস 2 গুণন 10 মানে কত? 20 সমান সমান কত হয়? 30 না? তার মানে 1 নাম্বার বিন্দুটা কার উপরে আছে? এই সরল রেখার উপরে অবস্থান করতেছে। আমি যদি 2 নাম্বারে যাই, 0 আর কত আছে? 15। তার মানে কি 0 প্লাস 2 গুণন 15 মানে কত? 30। তাহলে কি বাম পাশে মান বসাইলাম, 2 নাম্বারটার জন্য কি ডান পক্ষ আসতেছে। আমি যদি 3 নাম্বারে যাই, 10 যোগ 2 গুণন 20 মানে কত? 40 সমান সমান কত? 50। তার মানে বাম পক্ষে মান বসিয়ে ডান পক্ষ পাচ্ছ না। তার মানে কোনটা কোনটা এই সমীকরণের উপরে অবস্থিত? 1 নাম্বার বিন্দু আর 2 নাম্বার বিন্দু। কথা বুঝে গেছে সবার? সবাই বুঝছো কিনা? ভেরি গুড বর্ণ। তাহলে আমরা যদি পরের প্রশ্নে যাই, এক্স ও ওয়াই সংখ্যা দুটির বিয়োগফলের অর্ধেক হচ্ছে কত? 4। বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির 3 গুণ যোগ করলে যোগফল 20 হয়, যেখানে x ইজ গ্রেটার দেন y। তাহলে প্রথম শর্ত কোনটি বলো তো? দুইটা সংখ্যা আছে x আর y, এই দুইটা সংখ্যার বিয়োগফলের অর্ধেক কত? 4। আর অর্ধেক মানে কি? বিয়োগফলকে কত দ্বারা ভাগ করা? 2 দ্বারা ভাগ করা। তাহলে বড় সংখ্যা কে ছিল? x, ছোট সংখ্যা কত? y। তাহলে দুইটার বিয়োগফল মানে কি x মাইনাস y না? ডিভিশন 2 মানে কি? অর্ধেক সমান সমান 4। সুতরাং কি হবে? x মাইনাস y ইকাল টু হবে 8। অ্যান্সার কত? x মাইনাস y ইকাল টু 8। তাহলে প্রথম শর্ত অনুযায়ী অ্যান্সার হবে কোনটা? এটা। আমি যদি দ্বিতীয় শর্তে যাই, x এবং y এর মানটা তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এই টাইপের অঙ্কগুলো তুমি চাইলে কি অপশন টেস্টের মাধ্যমে করতে পারো, অথবা সমীকরণ বানিয়ে তারপরেও সমাধান করতে পারো। তোমাকে প্রথমটা তো আমরা বুঝেছি, বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির 3 গুণ যোগ করলে যোগফল কত হয়? 20। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস অপশন টেস্টের মাধ্যমে যদি করতে চাও। বড় সংখ্যাটির কি সাথে ছোট সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে
যোগফল কত হয়? যোগফল 20 হয়। তাহলে এখন দেখো এখানে বড় কে? বড় 11, ছোট কত? 3। আমরা যদি বড়টার সাথে ছোটটার 3 গুণ গুণ করি তাহলে 3 গুণন 3 করলে কত? 11 যোগ 9 আসে না? যোগফল কত হচ্ছে? 20। তার মানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে কত? 3,9। তার মানে এখানে এক্স এর মান কত বলো? এক্স এর মান হচ্ছে 11 আর ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে ছোটটা। তার মানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ঘ। কথা বোঝা গেছে কিনা? এক্স এর মান বড় আর ওয়াই এর মানটা কি হবে? ছোটটা। তার দেখবা যে অপশনের জন্য এই কথাটাকে স্যাটিসফাইড করে সেটাই হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। না হয়নি খ নাম্বার, না গ নাম্বার অপশন, ঘ নাম্বার অ্যান্সার হবে। তাহলে এখন দেখো এই দুইটাকে যদি বিয়োগ করো, বিয়োগ করলে কত আসে বলো? বিয়োগ করলে 11 থেকে 3 বিয়োগ করলে 8, আর এটার অর্ধেক মানে কত? 4 হচ্ছে না? তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে ঘ নাম্বারটা। ক নাম্বার না ঘ নাম্বার অ্যান্সার? আচ্ছা পরেরটায় যাও। পরেরটায় যদি যাই, দুটি সংখ্যার যোগফল 25, একটি সংখ্যার দ্বিগুণ 18 হলে অপর সংখ্যাটি কত? এটা খুবই ছোট একটা মাথায় মাথায় করা যায়, তাই না? দুটি সংখ্যার যোগফল দেয়া আছে 25, একটি সংখ্যার দ্বিগুণ 18। দ্বিগুণ মানে কি? 2 দ্বারা গুণ করে 18 হয়েছে। তা 2 দ্বারা এটাকে ভাগ করলে কি একটা সংখ্যা পেয়ে যাবে না? 18কে 2 দ্বারা ভাগ করলে 9। তাহলে যোগফল ছিল 25, 25 থেকে যদি একটা সংখ্যাকে বাদ দাও আরেকটা সংখ্যা কত হবে? আরেকটা সংখ্যা হয়ে যাবে 16। অ্যান্সার কত? অ্যান্সার হবে 16। সবাই বুঝছো কিনা? যে দুটি সংখ্যার যোগফল 25 ছিল, একটি সংখ্যার দ্বিগুণ 18 হলে অপর সংখ্যাটি কত? তাহলে দ্বিগুণ 18 দেয়া আছে, 18কে 2 দ্বারা ভাগ করলে কি ছোট সংখ্যাটা পেয়ে যাবে? 9। এখন যোগফল থেকে যদি একটাকে বাদ দেই আরেকটা সংখ্যা বের হয়ে আসবে না? আর তাহলে আরেকটা সংখ্যা কত হবে? 16। সবাই বুঝেছো কিনা? আচ্ছা আমরা পরের প্রশ্নে যাই। কথাগুলো ক্লিয়ার হচ্ছে কিনা সবাই একটু জানাবে। আমিনা আক্তার আমাদের সাথে জয়েন করেছে, শামীম হাওলাদার, তানজিম, সাবিত হয়নি, মুর্শিদা, ভেরি গুড, 16 অ্যান্সার। আমরা যদি পরের প্রশ্নটায় যাই, দেখো সবাই, একটি 3 অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, দশক স্থানীয় অঙ্ক কত 1 আর শতক স্থানীয় অঙ্ক y হলে সংখ্যাটি কত বের করতে বলছে। একক স্থানীয় অঙ্কটা কি 0 আছে, দশক স্থানীয় অঙ্কটা কত 1 আর শতক স্থানীয় অঙ্কটা কত y। তাহলে একটা সংখ্যা যখন দিবা 3 অঙ্কের, তাহলে মনে রাখবা আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্ক প্রতীকের সাহায্যে কি সকল সংখ্যা লেখা হয় না, বাস্তব সংখ্যা। তাহলে প্রত্যেকটা অঙ্ক প্রতীকের সক্রিয় মান কি সে নিজে, 2 এর সক্রিয় মান কি 2 যেখানে বসুক, কিন্তু স্থানীয় মান ভেদে তাদের মানগুলো কি চেঞ্জ হয়। তুমি যদি একটা সংখ্যা ধরো 120 আছে বা 100 মনে করো 25 আছে, তাহলে এই 1, 2 আর 5 তিনটা সংখ্যার বা অঙ্ক প্রতীকের মাধ্যমে এই সংখ্যাটা লেখা হয়েছে। কিন্তু 5 এর স্থানীয় মান কত 5, 2 এর স্থানীয় মান কত 20 আর 1 এর স্থানীয় মান কত 100। আর এই সবাইকে যদি যোগ করে দাও তাহলে সংখ্যাটা কি 125 পাবা না? তার মানে যখন একটা সংখ্যার স্থানীয় অঙ্কগুলো দিয়ে দিবে, তুমি দেখবা কে কোন স্থানে আছে, যে যে স্থানে থাকবে তার স্থানীয় মানগুলো বের করে যোগ করে দিলে কি পেয়ে যাবা? তুমি সংখ্যাটাকে পেয়ে যাবা। তাহলে এখন চলে যাই আমরা প্রথমেই শতক স্থানীয় অঙ্কে কে আছে 100, তাহলে কি হবে 100y, শতক মানে 100 গুণন y, শতক স্থানীয় অঙ্ক যোগ দশক স্থানীয় অঙ্কে কি আছে 1, তাহলে 1 গুণন কত 10 প্লাস একক স্থানীয় অঙ্কে কত 0। তাহলে সবগুলোর স্থানীয় মান বের করে যোগ করে দিবা, সংখ্যাটা কত হবে? সংখ্যাটা হবে 100 প্লাস কত 100 প্লাস y প্লাস কত 10। অ্যান্সার কত? অ্যান্সার হবে গ। সবাই বুঝছো কিনা? ভেরি গুড।
সোহা রাইট অ্যান্সার, শাফিন রাইট অ্যান্সার, ওয়েল ডান। তাজ খনা গ নাম্বার অ্যান্সার হবে, 3 অঙ্কের বলছে, 2 অঙ্কের হলে খ হতো। আমরা যদি পরেরটায় যাই, খেয়াল করো, দুটি ক্রমিক সংখ্যার সমষ্টি কত 23 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এটা খুবই ইম্পর্টেন্ট, বিসিএস এও আসে। ওকে, তো দুটি সংখ্যার কি দেয়া আছে বলো তো? দুটি সংখ্যার সমষ্টি দেয়া আছে 23, ক্ষুদ্রতম সংখ্যাটি কত তোমাকে বের করতে বলছে। তাহলে এরকম যখন ক্রমিক সংখ্যার সমষ্টি দিয়ে তোমাকে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলবে, তুমি জাস্ট কি করবা, এই সমষ্টির সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করবা, তাহলে কি পাবা? বড় সংখ্যাটা পাবা। কত হবে? 12। কথা বুঝছো? আর এই সমষ্টি থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করবা, তাহলে কি পাবা? ছোট সংখ্যাটাকে পেয়ে যাবা। তাহলে এখানে ছোট সংখ্যা কত? ছোট সংখ্যা হচ্ছে 11। অ্যান্সার কত হবে? ক্ষুদ্রতম সংখ্যা 11। তাহলে যখন দুটি ক্রমিক সংখ্যার সমষ্টি দিবে, তুমি সমষ্টির সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করবা, কি পেয়ে যাবা? বড় সংখ্যাটা পেয়ে যাবা। আর ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বললে কি করবে? এই সমষ্টি থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করে দিবা, তোমার কি ক্ষুদ্রতম সংখ্যাটাও বের হয়ে চলে আসবে। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছ? আচ্ছা, ভেরি গুড। আমরা যদি পরের প্রশ্নে যাই, কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান হয় কত? 1 হয়। ভগ্নাংশটি কত? রংপুর জেলা স্কুলে আসছিল। তাহলে এরকম যত অঙ্ক আছে ভগ্নাংশের, সবগুলো কিভাবে করব? অপশন টেস্টের মাধ্যমে। মনে আছে? তাহলে আমরা যদি অপশন টেস্টের মাধ্যমে সমাধান করি, লবের সাথে 5 যোগ করছো, হরটা যা আছে সেটাই থাকবে। কত হবে অ্যান্সার? মান হবে 2। তার মানে আমি যদি প্রথমটা লবের সাথে 5 যোগ করি, কি হয় পরের লাইনে? 12/6, তার মানে কি 2 আসে না? আমি যদি পরেরটায় যাই, হর থেকে 1 বিয়োগ করলে মান হয় কত? এর মান 1 হয়ে যায়। কিন্তু পরেরটা যদি আমি যাই, লব যা আছে রেখে দাও, হর থেকে 1 বিয়োগ করলাম, কিন্তু 7/5 হয়ে যাচ্ছে, মান 1 হচ্ছে না। হচ্ছে? তাহলে প্রথমটাকে সিদ্ধ করছে, পরেরটাকে সিদ্ধ করেনি, এটা নেওয়া যাবে না। পরেরটায় যদি যাও, যে লবের সাথে কত যোগ করছো? 5। তাহলে 5 আর 5 যোগ করলে কত? 10। 10-এর সাথে 10কে যদি তুমি 6 দ্বারা ভাগ করো, তাহলে কি আসবে? 5/3 আসবে। অ্যান্সার হচ্ছে না। হচ্ছে? আমি যদি পরেরটায় যাই, এটার মধ্যে দেখো তো, এটার মান 5 যোগ করলে কত? 8/4, তার মানে কি 2 আসছে। আমি যদি পরের অপশনটা যাই, হর থেকে 1 বিয়োগ করো, 3/4 থেকে 1 গেলে কত? 3, তার মানে কি মান 1 হচ্ছে না। তাহলে দুইটা কন্ডিশনকে স্যাটিসফাইড করছে কে? গ নাম্বার। তার মানে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে গ নাম্বার। ভেরি গুড, সবাই অনেক ভালো করতেছো। আমরা যদি পরের প্রশ্নে যাই, একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক y হলে পরস্পর স্থান বিনিময় করলে নতুন সংখ্যাটি কত? তাহলে আমরা একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক আছে, তাহলে সংখ্যাটি কি? 10 গুণন দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক, তাই না? তাহলে আমরা যদি স্থান বিনিময় করাই, তাহলে কি x চলে যাবে y এর জায়গায়, y চলে যাবে কার জায়গায়? x এর জায়গায়। তাহলে অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার হবে 10x প্লাস কত? y। স্থান বিনিময় করার পরে সংখ্যাটি হবে কত? সংখ্যাটি হবে 10x প্লাস কত? y, অথবা y প্লাস 10x। ভেরি গুড। সাউন্ড ক্লিয়ার আছে কিনা নাফিস? কমেন্টে জানাও। আমরা যদি পরের প্রশ্নে যাই, কোনো সংখ্যার 1/4 অংশ ওই সংখ্যার 1/5 অংশ থেকে 20 বেশি,
একটা সংখ্যার 1/4 ওই সংখ্যার কি 5/1 থেকে কত বেশি? 20 বেশি। কথা বুঝছো? তাহলে এখন তোমাকে বলছে সংখ্যাটা কত। তাহলে আমরা এই টাইপের অঙ্কগুলো যদি করি তাহলে কি হবে বলো? x/4 মাইনাস সংখ্যাটাকে কি ধরবা? x ধরে নিবা। তাহলে x/4 মাইনাস x/5 সমান কি হবে? 20। তাহলে পরের লাইনে কি? এখানে লসাগু কত? লসাগু হচ্ছে 20, উপরে কত হবে? 5x মাইনাস 4x সমান কত? 20। তাহলে পরের লাইনে x সমান কি? 20 আর 20 গুণ করলে 400। তার মানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 400। এই টাইপের অঙ্কগুলোর জন্য কি ধরবা? সংখ্যাটিকে x ধরে নিবা। তাহলে সংখ্যাটিকে x ধরলে x এর 4/1 মানে কি? x/4 মাইনাস x এর 5/1 মানে কি? x/5 সমান কত হবে? যত বেশি তার সমান হবে। তাহলে কি অ্যান্সার হবে 400। কথা ক্লিয়ার সবাই? আমরা যদি পরের প্রশ্নটায় যাই, দুটি সংখ্যার সমষ্টি দেয়া আছে কত? 10, অন্তরফল দেয়া আছে কত? 4। সংখ্যা দুটি বের করো। সোলামি বুদ্ধি অ্যাপ্লাই করো। দুটি সংখ্যার যোগফল দেয়া আছে সমষ্টি আর অন্তরফল, তোমাকে সংখ্যা দুটি বের করতে বলছে। সবাই অ্যান্সার করে কমেন্টে জানাও। তাহলে আমরা এই টাইপের অঙ্কগুলো কিভাবে করব দেখো। এই যোগফল আর বিয়োগফলকে যোগ করবা, 14/2 সমান কি 7। তাহলে বড় সংখ্যাটা বের হয়ে আসবে। আর যোগফল থেকে বিয়োগফলটা বিয়োগ করে 2 দ্বারা ভাগ করবা, তাহলে কি আসবে? ছোট সংখ্যাটা বের হয়ে আসবে কত? 3। তার মানে অ্যান্সার কত? 7,3। শেষ। সংখ্যা দুইটা হবে কি? 7,3। যোগফল আর বিয়োগফল দিলে যোগ করে 2 দ্বারা ভাগ করলে বড়টা আসবে, বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে কি? ছোটটা আসবে। তাহলে এখন বলছে x অঋণাত্মক সংখ্যা হলে নিচে কোনটি সঠিক? তাহলে অঋণাত্মক সংখ্যা কাকে বলে জানো? আমরা জানি শূন্যের ডান পাশে যারা থাকে তারা কি? ধনাত্মক সংখ্যা। আর সংখ্যা রেখায় শূন্যের বাম পাশে যারা অবস্থান করে তারা হচ্ছে কি? ঋণাত্মক সংখ্যা, তাই না? তাহলে এখন শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা কি বলি? অঋণাত্মক সংখ্যা বলি। কি বলি? অঋণাত্মক সংখ্যা। তাহলে শূন্য সহ যত ধনাত্মক সংখ্যা আছে তাদের সবাইকে আমরা বলবো কি? অঋণাত্মক সংখ্যা। তাহলে অ্যান্সার হবে কোনটা? x এর মান শূন্যের থেকে বড় অথবা সমান, গ নাম্বারটা। তারপরটা যদি যাও, কোন বিন্দুটি x অক্ষের উপরে অবস্থান করে? তাহলে আমরা একটু আগে কনসেপ্টে দেখেছিলাম x অক্ষের উপরে কার মান 0? x অক্ষের উপরে y এর মান 0, আর y অক্ষের উপরে কার মান 0? x এর মান 0। তাহলে প্রথম বিন্দুর কোন বিন্দুর প্রথম মানটা মানে কি? x, পরের মানটা মানে কি? y। তাহলে এখন x অক্ষের উপরে আছে মানে কি? কমার পরেরটা 0 হবে। কোনটায় কমার পরেরটা 0 আছে? গ নাম্বার অপশনে। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে গ নাম্বারটা। সবাই বুঝছো কি না? ভেরি গুড। আরিয়ান, আমিনা, ভেরি গুড। তাহলে মনে রাখবা এটা যে x অক্ষের উপরে কার মান 0? x অক্ষের উপরে সব জায়গায় y এর মান 0, আর y অক্ষের উপরে কার মান 0? y অক্ষের উপরে x এর মান 0 হবে। তারপরে যাও, কোন সমীকরণটি লেখো মূল বিন্দুগামী? কোন সমীকরণটি লেখো মূল বিন্দুগামী সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে কোন সমীকরণটা মূল বিন্দু দিয়ে গেছে সেটা অরিজিনালি তোমাকে বের করতে বলা হয়েছে। ওকে? তাহলে মূল বিন্দুগামী সরল রেখা দেখা বা দেখে চেনার উপায় কি? এখানে সব সময় x প্লাস মাইনাস by সমান 0 থাকবে। ধ্রুবকটা যে সমীকরণে 0 হবে সেই সমীকরণটা কি? মূল বিন্দুগামী। তাহলে দেখো এখানে ধ্রুবক সংখ্যা আছে, ধ্রুবক আছে, এখানে ধ্রুবক আছে, কোনটায় ধ্রুবক নাই? গ নাম্বারে। তার মানে অ্যান্সার হবে কোনটা মূল বিন্দুগামী? গ নাম্বার, যেটায় ধ্রুবক 0 হবে। ভেরি গুড। আমরা যদি পরের প্রশ্নে যাই, দুই চলক বিশিষ্ট
যে কোনো সরল সহসমীকরণের লেখো নিচের কোনটি? দুই চলক বিশিষ্ট যে কোনো সরল সহসমীকরণের লেখো নিচের কোনটি, এটা তোমাকে বের করতে বলছে। কথা বলছো? দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ কি নির্দেশ করে? সব সময় সরল রেখা নির্দেশ করে। কি নির্দেশ করে? সরল রেখা নির্দেশ করে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ক নাম্বারটা। তারপরে যদি যাও, একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এ, দশক স্থানীয় অঙ্ক বি হলে সংখ্যাটি কত? তাহলে 10 গুণন দশক স্থানীয় অঙ্ক যোগ কি একক স্থানীয় অঙ্ক করলে আমরা সংখ্যা পেয়ে যাই না? তাহলে অ্যান্সার কোনটা হবে বলো? a প্লাস 10b। a প্লাস কত? 10b। ওকে, তারপরের অপশনে যাও। পরেরটা কি আছে? এই বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থান করে? সবাই অ্যান্সার বলো। তাহলে এক্স এর মান কি আছে? ঋণাত্মক। ওয়াই এর মান কি? ধনাত্মক। তাহলে আমাদের চারটা বিন্দু অবস্থান অনুযায়ী যদি যেতে চাও, প্রথমটাই কি? দুইটাই ধনাত্মক। দ্বিতীয়টাই কি? মাইনাস প্লাস। তৃতীয়টাই কি? দুইটাই মাইনাস। আর চতুর্থটাই কি হবে? প্লাস মাইনাস। তাহলে এটা দেখো কি আছে? মাইনাস আর প্লাস আছে না? তাহলে কি হবে? কোন চতুর্ভাগ নির্দেশ করবে? দ্বিতীয় চতুর্ভাগ। অ্যান্সার কোনটা হবে? দ্বিতীয় চতুর্ভাগ নির্দেশ করে। আর এটার কাছে যদি যেতে চাও, তুমি কি করবা? এই অক্ষ নিয়ে প্রথমে এক্স প্রাইমের দিকে 3 একক যাবা, বাম দিকে 3 ঘর যেয়ে মনে করলে এখানে আসলা। এখন ওয়াইয়ের মান ধনাত্মক হলে উপরের দিকে, ঋণাত্মক হলে কি নিচের দিকে তত ঘর যাবা। তার মানে আমি কোন ঘরে অবস্থান করতেছি? দ্বিতীয় ঘরে না? প্রথমে বাম দিকে 3 ঘর গেলাম, উপরের দিকে 3 ঘর গেলাম। এটা -3, উপরের দিকে কি 3, তার মানে এটা কি -3,3 বিন্দুর অবস্থান। তার মানে কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে। তাহলে সৌম্য ও অলোকের বর্তমান বয়সের যথাক্রমে 35 বছর এবং 25 বছর। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? তাহলে বর্তমান বয়স থেকে যখন পূর্বে ব্যাক করবা, পূর্বে গেলে কি করতে হয়? মাইনাস করতে হয়। যত বছর আগে যাবা তত মাইনাস করবা। তাহলে এখন বর্তমান বয়স আছে 35 বছর, 10 বছর আগে গেলে কি 25, আর পরেরটা 10 বছর আগে গেলে কি হবে? 15 বছর হবে না? তাহলে দুইটাকে কাটাকাটি করলে কি আসে? 5:3। অ্যান্সার কত হবে? 5:3। কথা ক্লিয়ার? সবাই বুঝছো কি না? ভেরি গুড। সারা ভেরি গুড। মিরাজ ওয়েল ডান। তানজিম তাজ খনা গ। তারপরে প্রশ্নে যাও। কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 10, বিয়োগফল কত? 4। ভগ্নাংশটি কত? তাহলে প্রকৃত ভগ্নাংশ মানে কি? লব ছোট, হর বড়। তাহলে যোগফল বিয়োগফল দিয়েছে, আমরা আটকাইতে পারবো? আর কি করবা? এই দুইটারে যোগ করে আগে সংখ্যা দুইটা বাইর করো। যোগ করলে কত? 14, 2 দ্বারা ভাগ করলে 7। আরেকটা কত হবে? বিয়োগ করলে আসে 6, 6কে 2 দ্বারা ভাগ করলে কত? 3। তাহলে প্রকৃত মানে কি? উপরে যাবে ছোটটা, নিচে যাবে বড়টা। অ্যান্সার কত? 3/7। অ্যান্সার শেষ। কথা বুঝছো কিনা? ভেরি গুড। আমরা যদি সামনের দিকে যাই, পরে কি আছে দেখো। 6, -3 বিন্দুটি কোন চতুর্ভাগে? দ্রুত করো। 6, -3 বিন্দুটি কোন চতুর্ভাগে আছে? সবাই বলবে। এক্স এর মান ধনাত্মক, ওয়াই এর মান কি? ওয়াই এর মান হচ্ছে ঋণাত্মক। তাহলে কোন চতুর্ভাগ নির্দেশ করে? না, এখন না, এটা নির্দেশ করবে কি বলো? এক্স এর মান ধনাত্মক, ওয়াই এর মান ঋণাত্মক মানে কি? ডান দিকে 6 ঘর, নিচের দিকে 3 ঘর, ঋণাত্মক মানে কোন চতুর্ভাগে আছো? চতুর্থ চতুর্ভাগে। কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। তারপরে প্রশ্নে যাও।
পরের প্রশ্নে কি আছে দেখো। পরের প্রশ্নে যদি যাই, এটা কোন চতুর্ভাগে আছে? সেম ভাবে 2, কি -3, x এর মান ধনাত্মক, y এর মান ঋণাত্মক, তাহলে কোন চতুর্ভাগে থাকবে? চতুর্থ চতুর্ভাগে। ভেরি গুড, সবাই পারতেছো। বোন ও ভাইয়ের বর্তমান বয়সের সমষ্টি 40 ও 30 বছর। বর্তমান বয়স দেয়া আছে, বোনের কত? 40, ভাইয়ের কত? 30। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত? এটা একেবারে সহজ। কি করবা? 40 থেকে 10 গেলে 30 আসবে, নিচে কত হবে? 20। এটা কাটাকাটি করলে কি 3:2। কত? 3:2। অ্যান্সার হবে 3:2। একেবারে সহজ জিনিস। তাহলে আমরা ইনশাল্লাহ পারবো তো? কনফিডেন্স বাড়তেছে। আমরা ইনশাল্লাহ এমনভাবে তোমাদেরকে গড়ে তোলার চেষ্টা করব যেন তোমরা যে কোনো ধরনের প্রশ্ন আসলেই অধ্যায়গুলোতে 100-এ 100 সমাধান করতে পারো। রাকিস ম্যাথ একাডেমির মূল উদ্দেশ্য তোমাদের কি গণিতে দক্ষ হিসেবে গড়ে তোলা। এজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস নিয়মিত চলমান থাকবে। আমরা চেষ্টা করব সম্পূর্ণভাবে যাতে কেউ গণিত থেকে পিছিয়ে না থাকো, সবার জন্য একটা ফ্রি অনলাইন সেবা দেওয়ার জন্য। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে সবাই লাইক এবং শেয়ার দিয়ে সবাইকে বন্ধুদের জানিয়ে দেওয়ার চেষ্টা করো। আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে কি আছে বলো? এই বিন্দুটার অবস্থান কোন চতুর্ভাগে? সবাই কমেন্ট করে এই প্রশ্নগুলোর অ্যান্সার জানিয়ে দিবে। আজকে এই পর্যন্তই আমরা শেষ করার চেষ্টা করব। পরের প্রশ্নটা কি আছে দেখো। এই বিন্দুটার অবস্থান কোন চতুর্ভাগে? ওয়াই অক্ষের উপরে। কোন বিন্দুটি ওয়াই অক্ষের উপরে? ওয়াই অক্ষের উপরে মানে কার মান 0? ভুজের মান 0। তার মানে কি হবে? 0,3 হয়ে যাবে। একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার, এটা তো সহজ জিনিস, পারবা। সবগুলো কমেন্ট করে জানিয়ে দিবে সবাই। এগুলো সবগুলো ওয়াই অক্ষের উপরে কোনটা, সবগুলো সমাধান করে সবাই কমেন্টে জানিয়ে দিবে। তাহলে একটা দেখো আনকমন আছে, ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত? তাহলে আমরা সব সময় মনে রাখবো যে ভুজ এবং কোটি কাকে বলে। মনে আছে না? একটা বিন্দু আছে x, y, এর কাছে যদি যেতে চাও প্রথমে মূল বিন্দু থেকে কি x অক্ষ বরাবর x পরিমাণ যাব, সেখান থেকে খাড়া উপরের দিকে কি y পরিমাণ গেলে আমরা সেই বিন্দুটাকে খুঁজে পাই। তাহলে আমি যদি এখন এখান থেকে একটা লম্ব এটার উপরে আঁকি তাহলে কি হবে? এটা একটা আয়ত তৈরি হবে না? তাহলে এটা x হলে এই পাশেটা কত? x। তাহলে এখন খেয়াল করো x মানে কি নির্দেশ করতেছে? x মানে বোঝাচ্ছে যে একটা বিন্দু থেকে y অক্ষের লম্ব দূরত্বকে বোঝাচ্ছে। তাহলে আমরা ভুজ এই জন্যই বলেছিলাম। ভুজ কাকে বলছি? ভুজ মানে কোনো বিন্দু থেকে y অক্ষের লম্ব দূরত্বকে আমরা ভুজ বলি। তাহলে এখন দেখো, আর কোটি কাকে বলে? একটা বিন্দু থেকে x অক্ষের লম্ব দূরত্বকে আমরা কোটি বলি। তাহলে এখন বলো y অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কার সমান হবে? বিন্দুটির ভুজের সমান হবে না? তাহলে বিন্দুর ভুজ কত আছে? 4। অ্যান্সার কত হবে? 4। আর আমি যদি বলতাম x অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব কত, বের করা যেত না? তাহলে x অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মানে কার সমান? বিন্দুটির কোটির সমান। তখন হতো কি অ্যান্সার? অ্যান্সার হতো 3। অ্যান্সার হতো কত? 3। কথা বুঝে গেছে সবার? ভেরি গুড, সবাই অ্যান্সার করে ফেলেছ। এক্স অক্ষরেখা থেকে এই বিন্দুটির দূরত্ব কত বলো এখন? এক্স অক্ষ থেকে দূরত্ব কার সমান? কোটির সমান না? অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 6। তারপরে যাও নিচের কোন বিন্দুটি এত রেখার উপরে অবস্থিত? তাহলে অপশন টেস্ট করবা, অ্যান্সার চলে আসবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত আপডেট পেতে রাকিস ম্যাথ একাডেমির সাথেই থাকো। দেখা হবে আবার কোনো অধ্যায়ের লাইভ ক্লাসের উপর। সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।